আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে একটা ওয়েবসাইট গুগলের প্রথম পেজে আসবে নাকি আসবে না কোনো একটা কিওয়ার্ডের জন্য? এটা গুগল কিভাবে ঠিক করে? দুনিয়ায় তো কোটি কোটি ওয়েবসাইট আছে এবং সব ওয়েবসাইটই গুগলের প্রথম পেজে আসতে চায় বিভিন্ন কিওয়ার্ডের জন্য। কিওয়ার্ড মানে হলো এমন একটা জিনিস যেটা লিখে সার্চ দিচ্ছি আমরা। সো যা লিখেই গুগলে সার্চ দেওয়া হয় ওটাকেই বলা হয় কিওয়ার্ড। সো ধরেন কথার কথা আমি ডেন্টিস্ট ইন ঢাকা লিখে সার্চ দিচ্ছি। আমি যদি ডেন্টিস্ট ইন ঢাকা লিখে সার্চ দেই, প্রথম পেজে কোন 10টা ওয়েবসাইট আসবে এটা গুগল আসলে কিভাবে ঠিক করে? এবং এটা আমাদের জন্য জানা জরুরি, কারণ যদি আমরা না জানি কিভাবে ঠিক করে গুগল, তাহলে আমরা ওই জিনিসগুলো করতে পারবো না যাতে করে আমাদের ওয়েবসাইট গুগলের প্রথম পেজে আসবে, তাই না? সো এটা জানাটা খুব জরুরি যে আসলে কিভাবে ঠিক হয় কোন ওয়েবসাইট গুগলের প্রথম পেজে আসে ভার্সেস কোনগুলো আসে না। গুগল কখনো ক্লিয়ারলি বলে নাই যে এই অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, হুইচ ইজ আ ব্যাড থিং। বাট অ্যাট দ্য সেম টাইম গুগল বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ওয়েবমাস্টার গাইডলাইন দিয়েছে। গুগল যারা ওয়েবসাইট চালায় বা যারা ওয়েবসাইটের এসইও টেসিও করে এদেরকে ওয়েবমাস্টার বলে। তো এই ওয়েবমাস্টার গাইডলাইনগুলাই গুগল বিভিন্ন সময় আমাদের বলেছে যে গুগল কি আশা করে, গুগল কি চায় একটা ওয়েবসাইট দেখতে কিরকম হবে। কারণ আপনি গুগলের দিক থেকে ব্যাপারটা চিন্তা করেন, গুগল সবসময় চায় তার ইউজারকে, যে গুগলে সার্চটা দিয়েছে, তাকে সবচেয়ে ভালো ইনফরমেশন প্রোভাইড করতে। সো গুগল সবসময় চায় আমি যদি ডেন্টিস্ট ইন ঢাকা লিখে সার্চ দিই, তাহলে সবচেয়ে ভালো ডেন্টিস্টগুলোকে জানি গুগলের প্রথম পেজে গুগল দেখাইতে পারে, কারণ ওটাই ওদের ব্যবসা। ওরা যদি ভালো সার্চ রেজাল্ট দেখাইতে না পারে তাহলে ওই সার্চ ইঞ্জিন তো কেউ ইউজ করবে না, তাই না? সো এই কারণে গুগল খুব কেয়ারফুল কোন ওয়েবসাইট গুগলের প্রথম পেজে দেখাবে ভার্সেস কোন ওয়েবসাইট গুগলের প্রথম পেজে দেখাবে না এটার উপরে। এবং গুগলের 200 থেকে 300 র্যাঙ্কিং ফ্যাক্টর আছে যেগুলোর উপর ভিত্তি করে গুগল ডিসিশন নেয় যে এই ওয়েবসাইটটা, এই ইউআরএলটা গুগলের প্রথম পেজে আসার যোগ্য নাকি যোগ্য না। আমরা যদি কয়েকটা র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে কথা বলি, র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে সামনে অনেক কথাবার্তা হবে আমাদের, কারণ আপনারা কথা শুনেই বুঝতে পারতেছেন র্যাঙ্কিং ফ্যাক্টর, যেই ফ্যাক্টরগুলো র্যাঙ্কিংকে প্রভাবিত করে ওগুলাকে র্যাঙ্কিং ফ্যাক্টর বলে। যেমন ধরেন আপনার ওয়েবসাইটের স্পিড কিরকম লোডিংয়ের। আপনার ওয়েবসাইট লোড হতে যদি 3 সেকেন্ডের বেশি সময় লাগে, গুগল সাধারণত এটা গুগলের প্রথম পেজে দিতে চায় না, কারণ গুগল মনে করে যে এটা একটা বাজে কোয়ালিটির ওয়েবসাইট, এটা লোড হইতে অনেক সময় লাগে, এবং যেহেতু এটা লোড হইতে অনেক সময় লাগে, এটা যদি আমি গুগলের প্রথম পেজে দেই, তাহলে যে ইউজারটা ডেন্টিস্ট ইন ঢাকা লিখে সার্চ দিয়েছে, সে যখন এই ইউআরএল এ ক্লিক করবে তখন সে গুগলকেই গালি দিবে। সেভাবে যে গুগল এরকম একটা স্লো ওয়েবসাইট আমাকে গুগলের প্রথম পেজে দেখাইলো কেন, তাই না? তো এই কারণে স্পিড যদি ভালো না হয় একটা ওয়েবসাইটের লোডিং স্পিড, তাহলে সেই ওয়েবসাইট গুগলের প্রথম পেজে দেখাইতে পারে না। অন্যভাবে বললে লোডিং স্পিড একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। এরকম আরও 199 থেকে 299টা, টোটাল 200 থেকে 300টার মতো র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। যেমন ধরেন আপনার ওয়েবসাইটের আর্কিটেকচার কীরকম, আপনার ওয়েবসাইটে কত ব্যাকলিঙ্ক আছে, আপনার ওয়েবসাইটে কতগুলো সোশ্যাল মিডিয়ায় আপনার ওয়েবসাইট কতবার শেয়ার হয়েছে, আপনার ওয়েবসাইটে কীরকম সাইটেশন আছে, আপনার ওয়েবসাইটে কন্টেন্টের পরিমাণ কীরকম, আপনার ওয়েবসাইটের হেডার কীরকম, রোবটস ফাইল কীরকম, সাইট ম্যাপ কীরকম, অনেক 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 বিষয় আছে। আপনার ওয়েবসাইট টেকনিক্যালি কীরকম, যেগুলোর উপর ভিত্তি করে গুগল ওয়েবসাইটকে একটা সিক্রেট স্কোর দেয়, এবং ওই স্কোর যখন গুগলের ওই মুহূর্তে প্রথম পেজে যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোর থেকে ভালো হয়, তখন ওই ওয়েবসাইট গুগলের প্রথম পেজে জায়গা করে নেয়, ভার্সেস অন্যান্য সময় জায়গা করতে পারে না। একজন এসইও এক্সপার্ট হিসেবে আপনার 99% টাইমই যাবে এই যে গুগলের 200 থেকে 300 র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো অনুযায়ী আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটকে বা আপনি যে প্রজেক্টে কাজ করছেন সেই প্রজেক্টের ওয়েবসাইটকে কিভাবে মডিফাই করা যায় যাতে করে আরেকটু গুগলের দৃষ্টিতে ভালো হওয়া যায়। সো অনেক এসইও এক্সপার্ট আমি চিনি যারা ধরেন মাসের পর মাস সময় ব্যয় করে কিভাবে ওয়েবসাইটের স্পিড 0.5 মিলিসেকেন্ড বাড়ানো যায়। অনেক এসইও এক্সপার্ট আছে যারা মাসের পর মাস ব্যয় করে কিভাবে একটা পারফেক্ট টাইটেল লেখা যায় একটা পেজের জন্য, যাতে করে ওই পেজের টাইটেলটা দেখলেই ক্লিক করতে ইচ্ছা করে। তো এরকম অনেক ব্যাপার স্যাপার আছে, বাট দিন শেষে বিষয়টা খুব সিম্পল। 200 থেকে 300 র্যাঙ্কিং ফ্যাক্টর আছে গুগলের, ওই 200 থেকে 300 র্যাঙ্কিং ফ্যাক্টরের ওপরেই আমার আপনার এসইওর কাজ, যাতে করে গুগলের দৃষ্টিতে আমার ওয়েবসাইট আরো বেশি র্যাঙ্কেবল হয়, আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করে যেন গুগলের কাস্টমারদের কাছ থেকে ভালো ফিডব্যাক পায়।